সোনামা, উনি আমাকে এই শাড়িটা দিলেন। উনি নিচে থেকে চাননি তো কি হয়েছে, ওনার ছোঁয়া এই ভাতে আছে। আমার মতো অভাগীর জন্য এটুকুই যথেষ্ট। সোনামা, তুমি আমাকে একটা জিনিস দেবে? কি বাবা? এই ভাতটা আমাকে দেবে? আমি দেব? পাগলি মেয়ে, এই ভাত তো আজ তোর মল্লারের হাত থেকে পাওয়ার কথা বাবু। সে ভাগ্য করে তো আমি আসিনি সোনামা। উনি নিচে থেকে চাননি তো কি হয়েছে, ওনার ছোঁয়া তো আছে। এটাই আমার কাছে প্রসাদের মতো। এরপরে আর কিছু বলার থাকে না। খবর নেই, নেই না, নেই, নেই। কোমল, কোমল, আমি তোকে আজ কয়েকটা কথা বলছি, সারা জীবন ধরে কথাগুলো খেয়াল রাখিস। প্রত্যেকটা মানুষের জীবনে না একটা না একটা সময় অনেক বড় বড় পরীক্ষা দিতে হয়, দিতেই হয়। আর সেই পরীক্ষাগুলো দেওয়ার সময় একটু ভয় পেলে চলে না, খুব শক্ত হয়ে দাঁড়িয়ে তার সামনাসামনি হতে হয়, তার মোকাবিলা করতেই হয়, করতেই হয়। ভেঙে পড়লে কিন্তু চলে না কোমল, তুই ভেঙে পড়বি না, তাই না? হ্যাঁ, ভেঙে পড়লে চলবে কি করে সোনামা? এটা তো আর স্কুলের পরীক্ষা নয়, এটা জীবনের পরীক্ষা। এখানে পাশ করতে না পারলে যে আমি বাঁচতেই পারবো না সোনামা। তাহলে চল দেখি, দে তুই সম্পত্তি সব আমায় দে, আমি এখানে রাখছি। বাইরে সবাই একেবারে খিদে পাগল পাগল করছে, চল ওদের খাবার জোগাড় করি, কেমন? মেচা তাড়াতাড়ি সব। এটা কি ওটা কিছু নয় সোনামা, তুমি যাও, আমি নিয়ে আসছি এগুলো। আচ্ছা, আমি খানিকটা নিয়ে যাই। আচ্ছা, তুই খানিকটা নিয়ে আয়। এটা রংটা এরকম কেন লাগছে রে? গন্ধটা যেন। তুই কি দিলি শেষকালটায়? ওটা কিছু নয় সোনামা, তুমি এসব নিয়ে চিন্তা করো না। তুমি যাও, আমি এক্ষুনি খাবার নিয়ে ওখানে যাচ্ছি। বাকি খাবারগুলো আচ্ছা, আমি এটা রেখে আসি এক এক করে। আচ্ছা, ঠিক তোর আছে। হাতে হাতে আমি নিয়ে যাব। এনে আর কিছু নিতে হবে? এটাই তো শেষ। যা, তাহলে এবার সবাইকে খেতে দিয়ে দে। যা। কি হলো, তোমরা বসে পড়ো এবার। আমাদের কিছুই বলতে হবে না মাসি দিদা, আমরা তো বসবই। ওদের ভীষণ খিদে পেয়েছে, তাই না চিনি? বসে পড়ো। কোমল, দাদার খাবারটা বেড়ে আগে
আমাকে দাও। আমি দিয়ে আসি না। তুমি দিদির মুখে মুখে তর্ক করছো? পাপাকে একটা কথাও বলার ছিল। কিছু বলার থাকলে পরে বলো, খাবার সময় বিরক্ত করো না। এই এই কি বলতিস রে দাদাকে? না না, কিছু না সোনামা। বলছি আর কেউ বসবে না? আমি বসবো। এই তোমরাও বসে পড়ো। আচ্ছা, মল্লারের খাবারটা কি করি? থাক, ওনাকে পরে দেবে, আগে বাচ্চারা খাক না সোনামা। শোনা মা, হ্যাঁ পিসনা মা, আগে আমরা খেয়ে নিই, কোনটা ভালো হয়েছে বলে দেবো, সেটা বাবাকে দিও। বেশ তো, তবে তাই দিস। না না, আমি শুধু মাছের ঝোল খাবো। ওমা ওকে রে, সব আগে মাছের ঝোল কেন? তার আগে কত খাবার আছে। তুমিও নিশ্চয়ই শুধু ওই মাছের ঝোলটাই খাবে। না না, আমি খাবো, আমাকে ঘি ভাত দাও। আমাকেও। খেয়ে নিয়েছি। আমারও। আমাকে অন্য তরকারি দাও। অন্য তরকারি না মাছ দেব? চিনি তো শুধু মাছই চাইলো। হ্যাঁ দাও দাও, মাছ দাও, তাহলেই আমাদের খাওয়া হয়ে যাবে। বিন্তি দিদি, তুমি আমাকে একটু ভাতটা এগিয়ে দাও না। ওরে বাবারে, এটা কি? এটা কি? আমাদের গা গোলাতে। কি হয়েছে গিনি? কি হয়েছে? এটা কি রান্না হয়েছে? যে রান্না করতে পারে না তাকে দিয়ে রান্না করাও কেন? খাওয়াও যায় না। তুই রান্না করানোর কথা কেন বলছিস? গুনগুন কি হয়েছে বল? তেতো। তিতো? তিতো? বলছি তো, আমায় একটু ভেঙে দিন, আমি খেয়ে দেখি। না, আগে আমি খেয়ে দেখবো। না না, আমি ওনাদের দিই না, ওনারাই একটু খেয়ে দেখুক। হ্যাঁ দাও না, সবাইকে দাও, সবাই খাক না, সবাই বুঝুক আজকে এমন রান্না হয়েছে। দাদু বলেছিল আজকে নাকি বউ ভাত বাড়ি, ভালো ভালো রান্না হবে। এটা ভালো রান্না? এটা কি রান্না হয়েছে?
কি হয়েছে জয়া? ছি 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 মীরা, এ কি করেছো? কি মশলা দিয়েছো তরকারিতে? তোমার দাদা তো মুখেই তুলতে পারলো না। তুমি পিসি ঠাম্মাকে বকছো কেন দিদা? রান্না তো রান্না তো পিসি ঠাম্মাই করেছে। পিসি ঠাম্মা রান্না করেছে। পিসি ঠাম্মা? এ মা, না না, রান্না আমি করেছি। তুমি? আমি বারণ করা সত্ত্বেও? এত বড় সাহস তোমার! মাসিমা বারণ করে দিল তাও? মীরা, না বৌদি, ও কখন রাঁধবে বলো? রান্না তো আমি করেছি। দেখো, ও আমাকে আমাকে বাঁচানোর জন্য আমার দোষটা কিরম নিজের ঘাড়ে নিচ্ছে। না না সোনামা, শোনা মা, সোনার উপরে তো ভালোই মিলেছে। সে বলছে আমি রান্না করেছি, ও বলছে আমি রান্না করেছি। রান্না ও করেছে। আমি দেখেছি। আমার কথা না মেনে তুমি ওকে রান্না করতে দিলে মীরা? বৌদি, বৌদি, আমার কথাটা একবার শোনো শুধু। থাক মীরা, আমায় কিচ্ছু বলতে হবে না। আমার কথা নাই রাখলে, কিন্তু বাড়ির যে এতগুলো লোক খাবে তাদের কথাটা তো একবার ভাবতে পারতে। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম যে ও খুব ভালো রান্না করে। এরকম একটা মেয়ে যার এরকম স্ট্যান্ডার্ড, সে কিরকম রান্না করে সেটা না জেনেই ওর ওপর ছেড়ে দিলে সবকিছু। আমাদের টেস্টও বুঝবে কি করে? গন্ধ এত ভালো বেরিয়েছিল। কি করলি বলতো? ওরা মুখে না পারতিস তো আমায় কেন বললি না? আচ্ছা, তোমাদের বাড়িতে বুঝি সবাই সুগার পেশেন্ট? কি করে এমন হলো? হ্যাঁ, কি দিয়েছিলি? বুঝতে পারছি না কি করে হলো। হ্যাঁ, এইটাকে একটা ইস্যু করতে হবে। আসলে সব মশলা হয়তো চেনে না, মানে রান্নাতে এটা দিতে গেছে আর ওটা দিয়ে দিয়েছে, তাতেই হয়তো এত তেতো হয়ে গেছে। আমি ভাবছিলাম কি, মানে আমরা বড়রা না হয় কোনো রকমে গিলে টিলে নেবো, কিন্তু এই বাচ্চাগুলো কি করবে? হ্যাঁ, আরে বাবু, তোদের বড্ড খিদে পেয়েছে না রে? হ্যাঁ, খিদে পেয়েছে, আরে? পেট জ্বালা করছে। কি রে পিচকো? আমারও খিদে পেয়েছে। আমি তো থাকতে পারছি না, এত খিদে পেয়েছে কি এক্ষুনি পড়ে যাবো। দেখিস মা, দেখিস, পড়ে যাস না আবার। হ্যাঁ, আমি বরং এক কাজ করি, আমি ওই মল্লারদাকে বলি কিছু বাইরে থেকে খাবার আনতে। বল। সুমিত, এর জন্য তো মল্লারকে বলার কোনো দরকার নেই, তুমি যাও। আমি আবার যাব? মানে মল্লাদাকে না বলে? আসলে মল্লাদা তো ওই বাইরে থেকে দুমদাম খাবার আনাটা পছন্দ করে না, তো তাই আর কি। না না, আপনাদের কাউকে বাইরে যেতে হবে না, আমি এক্ষুনি ওদের খাওয়ার ব্যবস্থা করছি। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। আমাকে একটা সুযোগ দিন। দিলেই কি করবে তুমি? রান্না কি 1 মিনিটে হয়ে যায় যে 1 মিনিটে খাইয়ে দেবে? আমি আর পাচ্ছি না। মামা, হ্যাঁ? তুমি যাও আর বাবাকে বলে বাইরে থেকে কিছু আনতে। না না, বাইরের থেকে আনার দরকার নেই। মল্লা শুনলে আবার। ওগেনি, একটু দাঁড়া, আমি চট করে যাও কিছু করে দিচ্ছি। না না সোনামা, তোমাকে কিছু বানাতে হবে না, আমি ওদের খাওয়ার ব্যবস্থা করছি। আমার ওই মাছের ঝোলই খাবো। আমি তোমাদের মাছের ঝোলই খাওয়াবো, তোমরা উঠে এসো। কোমল, আর গন্ডগোল করিস না। আর কোনো গন্ডগোল হবে না সোনামা। আমি টেবিলে খেতে দিচ্ছি, তোমরা এসো। যাক, তাহলে আমাকে আর বেরোতে হচ্ছে না খাবার আনতে। হ্যাঁ যাও, আমি আর না খেয়ে থাকতে পারছি না। সুমিত চলো, হ্যাঁ? আমি তোমার সাথে যাচ্ছি। হ্যাঁ,
দিদি? তাই তো ভাবছি। মেজাজটা তো অলরেডি চড়ে আছে, এবার যেটা দরকার সেটা হচ্ছে একটু উস্কে দেবে। মলাদা, একটু টাকার দরকার ছিল। ওয়ালেটটা আছে ওটার উপর, একটু দাও। মলার, সুমিতকে কার্ডটাও দিয়ে দে। কার্ড? কার্ড কিসের জন্য? কে আনবে? খাবার। খাবার বাইরে থেকে? তাছাড়া তোর উপায় নেই। তোর বাড়িতে তো আর আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে ঘষবো আর খাবার চলে আসবে। বাইরে বাচ্চারা কাঁদছে, ওদের খিদে পেয়েছে। মানেটা কি? বাড়িতে রান্না হয়নি? রান্নাও হয়েছে, আমরা খেতেও বসেছিলাম, কিন্তু উঠে পড়তে বাধ্য হয়েছি। কেন, কি হয়েছে? তোমার নতুন বউ আজ রান্না করেছে। খিদে পেয়েছে। এবার না খেলে সত্যি মরে যাবো। আরো জোরে বল। তোমরা এসো এসো, তোমরা টেবিলের কাছে আসলে আমি খেতে দিয়ে দেবো। ঋষি, তুমি ঠিকই বলেছিলে। মেয়েটাকে আমাদের বাড়িতে আনলে আমাদের লাভ হবে, আমাদের ভালো হবে। ভালোর ভালো কি হবে আমি জানি না, তবে লাভের লাভ এটাই হয়েছে, এখন বাড়ির সকলকে বাইরে থেকে খাবার এনে খেতে হবে। ঋষি, এবার তো তুমি মানবে তুমি ঠকেছো। না না, বাইরের খাবার আনার কোনো দরকার নেই, আমি ওদের খেতে দিচ্ছি। তুমি কি জাদু জানো নাকি? এক মুহূর্তে খাবার তৈরি করে দেবে? কিন্তু আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি। বাবা, আমার খুব খিদে পেয়েছে, পেট জ্বালা করছে। আমি আমার বাচ্চাদের কোনোদিনও কোনো অভাবে রাখিনি, কিন্তু আজ ওরা না খেয়ে। তোমরা এসো না, যদি না খেয়ে থাকো আরো বেশি কষ্ট পাবে। বাজে কথা বলছো তুমি। ওরা তো মাছের ঝোল খেতে চেয়েছে, আর এক মুহূর্তে মাছের ঝোল রান্না করবে কি করে? জাদু দিয়ে? আমি ওদের রান্না আলাদা করেছি। কেন হঠাৎ আবার আলাদা কেন? ওরা বেশি ঝাল খাবে না তাই। তাই যদি হয় তাহলে সেই ঝোল তুই ওদের এখন কেন খাওয়ালি না? মিথ্যে বলছো তুমি। জাগিনি, গিয়ে একবার দেখ তো। হ্যাঁ, ও যখন এত করে বলছে তখন যা গিয়ে দেখ। কি করবো রে দিদি? চল, যদি এবার কিছু এদিক ওদিক হয় তারপরে দেখ কি করব। দিদি, এবার সত্যি খিদে পেয়েছে, খেয়ে নি না। চল।